أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 4901 মুহাম্মদ ইবনে জাবালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসহাক ইবনে রাশিদ জুহরি থেকে তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মাখজুম গোত্রীয় যে নারী চুরি করেছিল তার ব্যাপারটা কুরাইশকে চিন্তিত করে তুলল, কেননা সে তাদের বংশের ছিল। তারা বলল, এই মামলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কে কথা বলবে? লোক বলল, এই দুঃসাহস কে করতে পারে? উসামা ব্যতীত যিনি তার প্রিয় পাত্র। উসামা তার নিকট কথা বললে তিনি বললেন, তোমাদের পূর্বের লোকেরা এজন্যই ধ্বংস হয়েছে যে যখন তাদের কোনো মর্যাদাবান লোক চুরি করত তারা তাকে ছেড়ে দিত, আর যখন কোনো দুর্বল লোক চুরি করত তখন তারা তার উপর হদ জারি করত। আল্লাহর কসম, ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করত তাহলে আমি তার হাতও কাটার নির্দেশ দিতাম। হাদিস নম্বর 4902 হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে শিহাব জুহরি থেকে তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মক্কা বিজয়ের সময় এক নারী চুরি করল। লোক তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট নিয়ে আসলো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে কথা বললেন। তিনি যখন কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেহারা বিবর্ণ হলো। তিনি বললেন, হে উসামা, তুমি আল্লাহ তাআলার নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশ করছো। উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। সন্ধ্যা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আল্লাহর হামদ বর্ণনার পর বললেন, তোমাদের পূর্ববর্তী লোক এজন্য ধ্বংস হয়েছে যে যখন তাদের মধ্যে কোনো অভিজাত লোক চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, আর কোনো গরিব লোক চুরি করলে তারা তাকে শাস্তি দিত। তিনি বললেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করত তবে আমি তারও হাত কাটার নির্দেশ দিতাম। হাদিস নম্বর 4903 সুয়াউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু জুহরি থেকে বর্ণনা করেন যে তিনি বলেন, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে মক্কা বিজয়ের সময় এক নারী চুরি করল। তার গোত্রের লোকেরা ভীত হয়ে উসামা ইবনে জায়েদ এর নিকট সুপারিশ প্রার্থী হলো। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে কথা বললে তার চেহারা বিবর্ণ হলো। তিনি বললেন, তুমি কি আল্লাহর বিধানের ব্যাপারে আমার নিকট সুপারিশ করতে চাও? উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন। সন্ধ্যা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিতে দাঁড়ালেন। তিনি আল্লাহর যথাযথ প্রশংসা জ্ঞাপনের পর বললেন, তোমাদের পূর্ববর্তী লোক এজন্যই ধ্বংস হয়েছে যে যখন তাদের কোনো অভিজাত লোক চুরি করত তখন তারা তাকে ছেড়ে দিত, আর যখন কোনো দুর্বল লোক চুরি করত তখন তারা তাকে শাস্তি দিত। আল্লাহর কসম, যদি ফাতিমা বিনতে মুহাম্মদ চুরি করত আমি তার হাতে কেটে দিতাম। এরপর তার আদেশে ওই নারীর হাত কাটা হলো। পরে ওই নারী উত্তম রূপে তাওবা করলো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই নারী পরে আমার নিকট আসতো এবং আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তার প্রয়োজন তুলে ধরতাম। হাদিস নম্বর 4904 সুয়াউদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে একটি হদ প্রতিষ্ঠিত হওয়া পৃথিবীবাসীদের জন্য 30 দিন বৃষ্টি বর্ষিত হওয়া অপেক্ষা উত্তম। হাদিস নম্বর 4905 আমর ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন স্থানে হদ প্রতিষ্ঠিত হওয়া ওই এলাকাবাসীর উপর 40 দিন বৃষ্টি হওয়া অপেক্ষা উত্তম। হাদিস নম্বর 4906 আব্দুল হামিদ ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঢাল যার মূল্য ছিল 5 দিরহাম চুরি করায় চোরের হাত কাটার নির্দেশ দেন। হাদিস নম্বর 4907
ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিরহাম মূল্যের ঢাল চুরি করায় চোরের হাত কেটে দেন। হাদিস নম্বর 4908, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢাল চুরির জন্য হাত কেটে দেন, যার মূল্য ছিল 3 দিরহাম। হাদিস নম্বর 4909, ইউসুফ ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক চোরের হাত কেটে দেন যে মহিলাদের জন্য নির্দিষ্ট স্থান থেকে একটি ঢাল চুরি করেছিল, যার মূল্য ছিল 3 দিরহাম। হাদিস নম্বর 4910, মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঢাল চুরিতে হাত কেটে দেন, যার মূল্য ছিল 3 দিরহাম। হাদিস নম্বর 4911, উবাইদুল্লাহ ইবনে সাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঢাল চুরির জন্য হাত কাটেন। হাদিস নম্বর 4912, আহমেদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঢাল চুরি করার জন্য হাত কেটে দেন, যার মূল্য ছিল 5 দিরহাম। হাদিস নম্বর 4913, মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনসারকে বলতে শুনেছি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় এক লোক একটি ঢাল চুরি করে, যার মূল্য সাব্যস্ত হয় 5 দিরহাম, এই কারণে তার হাত কাটা হতো। হাদিস নম্বর 4914, কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাফস ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরি থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দিনারের 1/4 4 ভাগের 1 ভাগ জন্য চোরের হাত কাটার নির্দেশ দেন। হাদিস নম্বর 4915, হারুন ইবনে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সিহাব জোহরি থেকে, তিনি উরওয়া থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি ঢালের মূল্য অর্থাৎ 1 দিনারের 3 ভাগের 1 ভাগ বা অর্ধ দিনার কিংবা এর অধিক না হলে চোরের হাত কাটা যাবে না। হাদিস নম্বর 4916, মুহাম্মদ ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরি হতে, তিনি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, দিনারের 4 ভাগের 1 ভাগের জন্য চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4917, হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইউনুস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে সিহাব জোহরি হতে, তিনি আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দিনারের 1/4 বা ততোধিকের জন্য চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4918, হাসান ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরি হতে, তিনি আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, দিনারের 1/4 বা ততোধিকের জন্য চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4919, ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরি হতে, তিনি আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন, দিনারের 1/4 বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4920, সুওয়াউদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি ইবনে শিহাব জোহরি থেকে, তিনি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন, দিনারের 1/4 বা তদূর্ধ্বের জন্য চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4921, ইসহাক ইবনে ইব্রাহিম ও কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুফয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোহরি হতে,
তিনি আমরা হতে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে দিনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4922। হাসান ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে দিনারের এক চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা হবে। হাদিস নম্বর 4923। ইয়াজিদ ইবনে মুহাম্মদ ইবনে ফুজাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4924। সুয়াউদ ইবনে নাসু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছেন দিনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4925। মুহাম্মদ ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন দিনারের এক চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4926। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন দিনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্য চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4927। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন অনেক দিন অতিবাহিত হয়নি আর আমি বলেও যাইনি যে দিনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্যই চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4928। আবু সালিহ মুহাম্মদ ইবনে জুনবুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বাক্কার ইবনে মুহাম্মদ আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন চোরের হাত কাটা হবে না দিনের চতুর্থাংশ বা ততোধিক ব্যতীত। হাদিস নম্বর 4929। আহমেদ ইবনে আমর ইবনে সারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বাক্কার ইবনে মুহাম্মদ ইবনে হাজম আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এবং তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রথম হাদিসের ন্যায় বর্ণনা করেছেন। হাদিস নম্বর 4930। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবু বাক্কার রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন চোরের হাত কাটা যাবে দিনারের চতুর্থাংশ বা ততোধিকের জন্য। হাদিস নম্বর 4931। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চোরের হাত কাটা যাবে ঢালের মূল্যে আর ঢালের মূল্য হলো দিনারের চতুর্থাংশ। হাদিস নম্বর 4932। ইয়াহইয়া ইবনে দুরুস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন দিনারের চতুর্থাংশ বা তদুর্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোরের হাত কাটতেন। হাদিস নম্বর 4933। হুমায়দ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিনারের চতুর্থাংশ ব্যতীত চোরের হাত কাটা যাবে না। হাদিস নম্বর 4934। আবু বাক্কার মুহাম্মদ ইবনে ইসমাইল তাবারানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঢালের চুরির জন্য চোরের হাত কাটা যাবে। হাদিস নম্বর 4935। উবাইদুল্লাহ ইবনে সাদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঢালের মূল্যের কমে চোরের হাত কাটা যাবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো ঢালের মূল্য কত? তিনি বললেন দিনারের চতুর্থাংশ। হাদিস নম্বর 4936। আহমেদ ইবনে আমর ইবনে সারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন দিনারের চতুর্থাংশ বা ততোধিক ব্যতীত চোরের হাত কাটা যাবে না। হাদিস নম্বর 4937। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, ঢাল অথবা এর মূল্যের কমে হাত কাটা যাবে না। হাদিস নম্বর 4938। আবু বাক্কার ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, ঢাল অথবা এর মূল্যের কোন দ্রব্য চুরি করা ব্যতীত হাত কাটা যাবে না। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঢাল 4 দিরহামের হয়ে থাকে। তিনি বলেন, আমি সুলাইমান ইবনে ইয়াসারকে বলতে শুনেছি, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দিনারের চতুর্থাংশ বা তদুর্দের জন্য ব্যতীত চোরের হাত কাটা যাবে না। হাদিস নম্বর 4939। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুলাইমান ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 5 দিরহামের জন্যই 5 আঙ্গুল কাটা যাবে। হাদিস নম্বর 4940। সুয়াউদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হাজাফা শুধু চামড়ার ঢাল বা তুরস, কাঠ ও চামড়া যোগে গঠিত ঢাল, এর কম মূল্যের বস্তুতে চোরের হাত কাটা যাবে না। এর প্রত্যেকটি মূল্যবান বস্তু। হাদিস নম্বর 4941। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিরহাম মূল্যের জন্য চোরের হাত কাটার নির্দেশ দেন। হাদিস নম্বর 4942। মাহমুদ ইবনে কাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢালের সমপরিমাণ মূল্যের জন্য চোরের হাত কাটতেন, আর সেই সময় ঢালের মূল্য ছিল 1 দিনার। হাদিস নম্বর 4943। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি, আর তখন ঢালের মূল্য ছিল 1 দিনার। হাদিস নম্বর 4944। আবুল আজহার নিশাপুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি, আর সেই সময় ঢালের মূল্য ছিল 1 দিনার। হাদিস নম্বর 4945। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে ঢালের মূল্যের কমে হাত কাটা হয়নি, আর তখন ঢালের মূল্য ছিল 1 দিনার। হাদিস নম্বর 4946। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় ঢালের মূল্যের জন্য চোরের হাত কাটা হতো, যা ছিল 1 দিনার বা 10 দিরহাম। হাদিস নম্বর 4947। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইমান ইবনে উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঢালের মূল্য ব্যতীত হাত কাটা যাবে না, আর তখন এর মূল্য ছিল 1 দিনার। হাদিস নম্বর 4948। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঢালের মূল্যের কমে চোরের হাত কাটা যাবে না। হাদিস নম্বর 4949। উবাইদুল্লাহ ইবনে সাদ ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময় ঢালের দাম হতো 10 দিরহাম। হাদিস নম্বর 4950। ইয়াহইয়া ইবনে মুসা বলকি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সময়ে ঢালের মূল্য ছিল 10 দিরহাম। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।